শরীরের অবস্থা তো ভালো না, শরীরের অবস্থা খুব একটা ভালো না। তারপরেও হচ্ছে আমরা আসলে চেষ্টা করতেছি এই গোটা পরিস্থিতি মিলায়ে যতখানি সম্ভব ভোটারদেরকে যেহেতু বলতেছি যে কোনো পরিস্থিতিতে আসতে, সেই একই জায়গা থেকে আমরাও আসলে যে কোনো পরিস্থিতিতে আসার সিদ্ধান্ত নিছি এবং ভোটারদের অনুপ্রাণিত করার জন্য এবং এখানে যাতে কোনো ধরনের কারচুপি না হইতে পারে সেটা নিশ্চিত করার জন্য এখানে সারাদিন প্রেজেন্ট থাকার সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। অনিয়মের কাহিনী আমরা এখানে আসার পরে এই কেন্দ্রে শুনতে পাইলাম। রোকেয়া হলের যেখানে ভোট হচ্ছে, এখানে নাকি একাধিক ব্যালটে হচ্ছে প্রেসিডেন্ট এবং জিএস এর যেই ব্যালট, সেই ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের যে নাম, সেই নাম আগে থেকে দাগানো ছিল এবং সেটা রূপাইয়া তঞ্চঙ্গা একজন কেন্দ্রীয় প্রার্থী, তার মাধ্যমে সামনে আসছে। আমরা জানতে পারতেছি যে ২১ হলের ক্ষেত্রেও নাকি একই রকম নানান রকম কারসাজি চলতেছে। আমরা শুনতে পারলাম যে বাকচা সেটা নিয়ে প্রেস ব্রিফিং করবে। তো আমরা কেবল এগুলা বিষয়ে অবগত হচ্ছি। আমরা আরও তথ্য জানাই, আমাদের যে অফিসিয়াল অবস্থান সেই অফিসিয়াল অবস্থান আপনাদেরকে জানাবো। তবে এইটুকু বলতে চাই, যদি কোনো ধরনের কারচুপি হয় শুধুমাত্র ডাকসু যে বানচাল হবে তা না, এই প্রশাসন কিন্তু এই ক্যাম্পাসে আর একদিন শারীরিকভাবে টিকতে পারবে। ধন্যবাদ।